আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি। আমার ভাবতেও অবাক লাগছে আপনার ছেলে হয়ে এরকম অসভ্যতমে কাজ করে কি করে। আমার ছেলে কি করেছে? মেয়েদের বাথরুমের ছাদে উঠে। ছি, তুই এত নিচে নেমে গেছি, সবার সামনে আমার মাথা হেড করে দিলি। আমার মান সম্মানের কথা একটুও ভাবলি না? আবার তোমরা সবাই ভুল ভাবছো, আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর, মাস্টার মশাই মিথ্যে কথা বলবে। স্যার, এই বিকার মতন আমার ছেলেকে ক্ষমা করে দেন। আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। ঠিক আছে, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আজ আপনার ছেলেকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল কাজ করে সোজা পুলিশের হাতে তুলে দেবো। ওগো খেয়ে নাও, আর কতক্ষণ বসে থাকবো খাবার নিয়ে? আমি কিছু খাবো না, যেভাবে অপমান খেয়েছি ওইতে আমার পেট ভরে গেছে। এ বাবু তুই তো খেয়ে নে। আমি খাবো না। খাবার আবার কি দোষ করলো যে খাবিনি? এই তুই বাপ বেটার জ্বালা আমি আর সহ্য করতে পারছি নি। খাবারে কিছু করেনি মা, যা করেছে আব্বা সবকিছু জানে, সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। ভুল বুঝবো না? তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, বিদেয়ার দায়িত্ব আমার। আর তা না করে রাস্তাঘাট মেয়েদের বাথরুম টাথরুম ধরে ধরে বেড়াস কেন? তোর আব্বা ঠিকই তো বলছে, তুই মেয়েটাকে সরাসরি বলতে পারিস নি যে তুই ভালোবাসিস? না মা, ওকে আমি ভালোবাসার কথা বলতে পারবো না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। চুপ কর, সামান্য একটা মেয়ের জন্য কি বলতে পার কথা বলছিস তুই? ও আমার কাছে সামান্য মেয়ে না মা, ওকে যদি আমি একদিন না দেখতে পাই আমার তো বন্ধ হয়ে আসবে। দে ওর ঠিকানা দে, আমি আইস কিতাব হতে পারি বিয়ের প্রস্তাব লি। না আব্বা, তোমাকে যেতে হবে না। আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও। তখন আমি যাবো কালকে ওদের বাড়ি। এইটাই ভালো হবে, চ তোরা দু বাপ বেটা খেয়ে লেগা।